এই পাখির বাংলা নাম হলো লাল ফিদ্দা। এদের ইংরাজি নাম কমন স্টোন চ্যাট, যদিও এদের আগে বলা হতো সাইবেরিয়ান স্টোন চ্যাট। কমন স্টোন চ্যাট নামটি এদের নতুন হয়েছে। এদের বৈজ্ঞানিক নাম স্যাক্সিকোলা মরাস। এরা লাল চ্যাট নামেও পরিচিত। লতাগুল্মের ভিতর থেকে অতিরিক্ত চঞ্চলতা দেখানোর জন্য অনেকে এদের গুল্ম চঞ্চল নামেও ডাকে। এই প্রজাতির গড় দৈর্ঘ্য হলো 12 থেকে 13 সেন্টিমিটারের। এদের মাথা থেকে গলা পর্যন্ত কালো বর্ণ হয়, গলার দুপাশে সাদা ছোপ থাকে, লেজ ডানা পাটকিলে কালো, বুক লালচে কমলা, পেটের দিকে তা বিস্তৃত হয়েছে। তলপেটের দিকে হালকা কমলা বর্ণ সাদার সঙ্গে মিশে গেছে। এদের পা ও ঠোঁট কালো। স্ত্রী পুরুষ পাখির মধ্যে বেশ পার্থক্য রয়েছে। স্ত্রী পাখির পিঠ গাঢ় ধূসরাভ বাদামি ও তার সাথে ডোরা দাগ দেখা যায়। পুরুষ পাখির দেহে সব থেকে বেশি রঙের আধিক্য দেখা যায়। স্ত্রী পাখির দেহ অনেকটা ধূসরাভ। এদের দেহে খুব একটা রঙের আধিক্য দেখতে পাওয়া যায়। এই পাখিরা আমাদের দেশে আসে সুদূর সাইবেরিয়া থেকে। শীতের পরিযায়ী পাখি রূপে এরা আমাদের এদেশে চলে আসে শীতের শুরুতে, মানে নভেম্বর এর শুরু নাগাদ এরা আমাদের দেশে চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে তা অক্টোবরেও হতে পারে। এদের দেখতে চড়ুইয়ের মতো হলেও আকারে এরা সামান্য বড়। স্বভাবে চঞ্চল হলেও অহিংস। প্রাকৃতিক আবাসস্থল হিমালয়াঞ্চলের পাহাড় জঙ্গল। শীতকালে পরিযায়ী রূপে এরা আমাদের দেশে আসে। পৌষ মাঘ মাসে দেখা যায় এদের। লোকালয় থেকে খানিকটা দূরে নির্জনে বিচরণ করতে পছন্দ করে এরা। যেমন আমরা এই পাখিটিকে দেখতে পেয়েছিলাম রাজারহাটে। এই পাখির একজোড়া যেমন পুরুষ পাখি ও স্ত্রী পাখি দুটোই পাশাপাশি ছিল। এরা পাহাড়ি অঞ্চল, নলখাগড়ার বন, তুলা, তিসি, ভুট্টা, কাউন খেতেও এদের বেশ দেখা মেলে। শিকারের জন্য উত্তম স্থান হিসেবে এরা বেছে নেয় এসব ফসলের ক্ষেত খামার। এদিন ভোর ভোর রাজারহাটে গিয়েই আমরা দেখতে পেলাম পাখিটি ফসলের ডগায় ঘাপটি মেরে বসে আছে শিকারের প্রতীক্ষায়। এরা ভূমিজ কীট দেখলে ঝাঁপিয়ে পড়ে ঠোঁটে চেপে ধরে নিয়ে উড়ে গিয়ে আবার সেই জায়গাটিতে বসে ভক্ষণ করে। নিজের শিকার এলাকা শত্রুমুক্ত রাখতে এরা হুইট চ্যাট সুরে ডেকে অন্য পাখিদের ভয় পাইয়ে দিতে চেষ্টা করে। পারতপক্ষে আক্রমণের ধার ধারে না এরা। এদের ডাকের জন্যই সম্ভবত এদের নাম হয়েছে স্টোন চ্যাট। কাউকে তেড়ে যাওয়ার মতো অত ক্ষমতাও ওদের নেই। আমরা এখানে ওদের এই হুইট চ্যাট ডাকটি একবার শুনে নিই। এদের প্রধান খাবার হলো কীটপতঙ্গ। ফসলের ডগায় বসা কীটপতঙ্গ পেলেও শিকার করে এরা। এদের প্রজনন সময় মার্চ থেকে জুলাই। পাকিস্তান, নেপালের দুর্গম পাথুরে পাহাড়ের ওপর শুকনো ঘাস, লতা পাতা দিয়ে এরা বাসা বানায়। এদের বাসার আকৃতি হয় অনেকটা পেয়ালার আকৃতির মতোই। সেই বাসায় এরা ডিম পাড়ে 2 থেকে 4টি এবং এদের ডিম ফুটতে সময় লাগে 14 থেকে 16 দিন। এই সুদূর সাইবেরিয়া থেকে এই পাখিরা উড়ে চলে আসে শীতের শুরুতে আমাদের দেশে এবং শীত ফুরিয়ে গেলেই এরা আমাদের দেশ থেকে চলে যায়। এই পাখির বাসস্থান আস্তে আস্তে কমে আসছে বিভিন্ন জায়গায়। যেমন এই পাখি পছন্দ করে ফাঁকাফুঁকি জায়গা, তাই এখনকার দিনে ফাঁকাফুঁকি জায়গা পাওয়া খুবই কঠিন। সেই জন্য বাসস্থান এরা হারিয়ে ফেলছে, কারণ ফাঁকাফুঁকি জায়গায় খুব তাড়াতাড়ি ফ্ল্যাট বাড়ি বা সেই জায়গায় নগরায়নের জন্য এদের বাসস্থান নষ্ট হচ্ছে। বাসস্থান হারানোই এদের একমাত্র ক্ষতিকারক দিক, যার ফলে এদের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। আমাদের সকল পক্ষী প্রেমীকে এগিয়ে আসতেই হবে যদি আমরা এদের বাসস্থান ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখতে পারি। ভবিষ্যতের জন্য এদের বাসস্থান টিকিয়ে রাখলে তবেই এদের সংখ্যা শীতকালে আমাদের দেশে বা আমাদের আশেপাশের অঞ্চলে বাড়বে। না হলে সমস্ত জায়গাতেই ফ্ল্যাট বাড়ি তৈরি হয়ে যাওয়ার জন্য এদের বাসস্থানও হারিয়ে যাবে এবং
এখনকার মতো প্রত্যেক শীতে এদের আর দেখতেও পাওয়া যাবে না। সুতরাং আমরা সকলে মিলে একটা চেষ্টা করেই দেখি না যাতে এই পাখিরা প্রত্যেক শীতে প্রচুর সংখ্যায় আমাদের দেশে আসে এবং সুবাসস্থানও পায়। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।